আপনারা জানেন এখানে যে ব্যক্তিকে হাজির করা হয়েছে উনি হচ্ছেন এই বরিশালের যে বিএনপি অফিসে অগ্নিসংযোগ করেছেন এবং বরিশালে যত রকম সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছেন তার মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা। আমরা এর জামিনে বিরোধিতা করেছি, মাননীয় আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমাদের যেখানে ক্ষোভ সেখানে হলো এরকম একজন মাস্টার মাইন্ড যার নেতৃত্বে বরিশালে এরকম একটা অরাজক পরিবেশের সৃষ্টি হয়েছে, তাকে কেন পুলিশ রিমান্ড চাই নাই? তাকে রিমান্ড চাইলে তার মাধ্যমে অনেক তথ্য পাওয়া যেত। আপনারা জানেন এখানে বাংলাদেশের সংবিধান ছিল, সেই সংবিধানকে অগ্নিসংযোগ করা হয়েছে। জাতীয় পতাকা ছিল, সেই জাতীয় পতাকাকে তারা অগ্নিসংযোগ করেছে এবং যেভাবে তারা অগ্নিসংযোগ করেছে তাদের এখানে বিস্ফোরক দ্রব্য ছিল, তাদের হাতে আগ্নেয়াস্ত্র থাকতে পারে। আমাদের এই সকল কিছুর উদ্ঘাটনের জন্য আমরা ভেবেছিলাম পুলিশ প্রশাসন তাদেরকে রিমান্ডে নিয়ে এ তথ্য উদ্ঘাটন করবে। অত্যন্ত দুঃখের বিষয়, ষড়যন্ত্রের মাধ্যমে আজকে তাকে কোনো রিমান্ড চাওয়া হয় নাই। আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে। যে গতকালকে বিকালে কর্নেল জাহিদ ফারুক শামীমকে বাড়িধারায় পুলিশ গ্রেপ্তার করেন এবং আজকে দিনভর অপেক্ষার পরে এই মাগরিবের পরে সন্ধ্যা প্রায় 8:30টার দিক দিয়ে তাকে আদালতে উপস্থাপন করা হয়। আমরা সেক্ষেত্রে তার একটা জামিনের প্রার্থনা করেছি। আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে উনি আদালতে মামলাটা যেভাবে লেখা হয়েছে তাতে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কথিত ঘটনার দিন দেখা যায়, কিন্তু আমরা আদালতকে সন্তুষ্ট করতে পেরেছি কিনা জানি না। তা আমরা দেখিয়েছি যে উনি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ওনার ছিল না। 4 তারিখে উনি ঢাকায় ছিলেন, উনি বরিশাল 2 এবং 3 তারিখ বরিশালে ছিলেন এবং সরকারি কর্মসূচিতে ছিলেন। সরকারি কর্মসূচি যে প্রজ্ঞাপনটি ছিল ওটা আমরা আদালতে দেখিয়েছি যে উনি 4 তারিখে উনি কোনো অবস্থাতেই বরিশাল ছিলেন না। এটা আমরা আদালতে উপস্থাপন করেছি, কিন্তু আদালত সেটা বিবেচনায় না নিয়ে কর্নেল জাহিদ ফারুক শামীমকে জেল হাজতে প্রেরণ করেন। অ্যাট দ্য সেম টাইম আমরা একটা আবেদন দিয়েছি। উনি একজন কার্ডিয়াক পেশেন্ট, দীর্ঘদিন যাবৎ কার্ডিয়াক পেশেন্ট, ওনার ডিভিশন এবং ওনার চিকিৎসার জন্য আদালতে আবেদন করেছি। সেক্ষেত্রে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে বলেছেন যে জেল কোর্ট বিধি অনুযায়ী উনি যেটা প্রাপ্য হবে এটা জেল কর্তৃপক্ষ বিবেচনা করবে।